সো গাইস, কি খবর তোমাদের? তো আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা হতে চলে যাচ্ছে যে আমাদের রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি দেখাবো আজকের ব্লগটার মধ্যে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আমাদের গাঁও গ্রামের রাস্তা দেখেন কি ভাঙ্গা সিঙ্গা। একবার পাকা করছিল আর পাকা করে নাই, তো আবার নতুন করে পাকা করার জন্য এবার ভোট আইছে। এই বাজেটে এবার পাকা করতে হবে। তো আপনারা দেখেন রাস্তাঘাট ভাঙা ছিঙা, রাস্তা পানি জমে গেছে গা, তার বাদে জায়গায় জায়গায় গাতা হয়ে গেছে গা, মানুষের চলাফেরা করতে পারে না। আজকে আপনি করে এই ব্লগটার মধ্যে আজকে দেখাবো। তার বাদে দ্বিতীয় কথাটা হলো যে গ্রামের যেটা মেম্বার, গ্রামের মেম্বার হলো সুত মারানি সুতিয়া, জীবনে ভালো কিছু কইয়া দেখাল নাইলো না। রাস্তাঘাটের অবস্থা দেখেন একদম খারাপ। এর সমান খারাপ রাস্তা আমি কোনো আনে দেখি নাই আজ পর্যন্ত। তো দেখেন রাস্তাটা পানি জমে গেছে গা, গাড়ি ইমুরা থেকে উমরা নিয়ে যান আগে, এত অসুবিধা বুঝছেন। তার বাদে আপনার আর এক কথা, আগের এই রাস্তা বাজেট ধরে টিয়া টুয়াগুলা তুলে নিয়ে খায়া শালি কিনে বাড়িতে ঘুম পারে। হ্যাঁ, 3 নম্বর কথা হলো আপনার রাস্তার বাজেটগুলো ধরা হয়, তার বাদে রাস্তাটা বানানো না। হ্যাঁ, তার জন্য আজকে আঙ্গের রাস্তাঘাটের অবস্থা এইরকম। সরকার থেকে টাকা দেয় কিন্তু রাস্তা বানানো না, চামচিকেরা খায় শেষ দিয়ে দেয়। তো আজকের ব্লগটা হলো আঙ্গের এই রাস্তাঘাটটা ভালো করা লাগে, আমরা চাই যে ভালো করতে হবে। তো আমার এই ব্লগটা যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন, এই রাস্তাটা জানি ভালো করে মেম্বার প্রেসিডেন্টের কাছে জানি যায় এই ব্লগটা। তো সকলেকে সুসংবাদ দিলাম এই রাস্তাটা ভালো করার জন্যে। তো আপনারা আমার ব্লগটা দেখে আপনারা সবাই রাস্তাটার ব্যবস্থা করবেন। হ্যাঁ, 3 নম্বর কথা হলো যে এবার ভোট আছে, এই ভোটের উছিলাতে এই রাস্তাটা ঠিক করে লাগবো। ওরা